হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ মোমো। এটার টেস্ট সেম চিকেন মোমোর মতো। এটা খেলে বোঝাই যাবে না যে আপনারা চিকেন মোমো খাচ্ছেন নাকি এগ মোমো খাচ্ছেন। তো সহজ উপায়ে আজ তৈরি করে নেব। তো ফার্স্টেই 3টে ডিম ভেঙে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ভেঙে নেবেন। তারপরে আমি ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে ডিম ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটি তার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে একদম ঝুরো ঝুরো হয়ে যায়। একেবারেই যেন যেরকম ডিম ভাজা হয় সেরকম যেন না হয়। তো দেখতেই পারছেন নাড়ানোর সাথে সাথে ডিমগুলো কি সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এইভাবে আপনাদের করে নিতে হবে। এই ডিমগুলো যতক্ষণ না ভালো মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের নাড়িয়ে যেতে হবে। তো তো দেখুন ডিমটা এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, তেল, রেগুলার তেল, লবণ, সয়া সস সব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না মিশাতে পারলে স্বাদ ভালো আসবে না। তো প্রতিবার আমি সেই একই বোরিং ময়দা মেখে দেখাবো না, তাই আমি একবারে ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে লেচি কেটে বেলে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ডিমের পুরটা ভরে দিচ্ছি। খুব বেশি পুরও দেওয়া যাবে না, আবার খুব কম দিলেও খেতে ভালো লাগবে না। একেবারে মিডিয়াম আকারে দিতে হবে। আর আমি আমার পছন্দ মতো আমার কাছে যেই ডিজাইনটা সহজ লাগে আমি সেই ডিজাইনটাই করে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম সহজ লাগবে আপনারা সেইভাবে ডিজাইন করে নিতে পারেন। এই মোমোটা খুবই কম উপকরণে খুবই সুন্দর হয় খেতে। তো এই যে এখন দেখুন আমার সবগুলো বানানো শেষ। এখন আমার সেদ্ধ করার পালা। যাদের আমার মতো মোমো স্টিমার নেই তারা একটা হাঁড়িতে জল বসিয়ে তাতে একটা কাপড় বেঁধে আপনারা ওর উপরে মোমোতে তেল মাখিয়ে বসিয়ে ঢেকে দিলেই পারেন আমার মতো। তাহলে দেখবেন আপনাদের আর স্টিমার মোমো সেদ্ধ করার আর কোনো টেনশনই থাকবে না। তো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন মোমোগুলো দেখতে কতটা সুন্দর। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও অনেক সুন্দর। তো আজকের মতো এটুকুই, সবাইকে টাটা।